সন্দীপ রেড্ডি বাঙ্গার হচ্ছে ভূত সবার মাথায় চেপেছে। তার কারণ কি? ওই যে মাস কমার্শিয়াল ফিল্ম, আর হ্যাঁ তাছাড়াও আরো জিনিস আছে, সেটা হচ্ছে মার কাটারি মার কাটারি আবার মার। কেন বলছি? রক্তের ছড়াছড়ি, ছুরি কাঁচি কাটারি সব ঢুকবে পেটে, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোবে, এরকম টাইপ অফ মার কাটারি ব্যাপারটা কোথায় দেখেছেন বলুন তো? মনে করুন, আরে আমি জানি আপনি জানেন, মনে করুন কোন সিনেমা? আরে এনিম্যাল সিনেমায়। হ্যাঁ, এনিম্যাল সিনেমার ওই সিকোয়েন্স কেউ ভুলতে পারেনি। হ্যাঁ, মার্কো মুভি দেখার পর এনিম্যালের কথা ভুলে গেছে, মার্কোতে সবাই এখন মার্কো নিয়েই কথা বলছে। কিন্তু আমার ঘটনাটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গা তার এনিম্যাল মুভিতে যে লেভেলের জিনিসগুলো দেখিয়েছে আর যেভাবে রিপ্রেজেন্ট করেছে, আর একের পর এক ইন্ডিয়ান সিনেমা থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন সিনেমায় যেভাবে হচ্ছে এইভাবে মানে নেগেটিভ ক্যারেক্টারকে যেভাবে হিরোর রূপে দেখানো চলছে, একটা সময় আসবে সবাই হচ্ছে ভিলেনকেই সব থেকে বড় হিরো ভাববে। মানে ব্যাপারটা ভেবে দেখো, সেই পুষ্পা থেকে শুরু করে এখানে হচ্ছে এনিম্যাল মুভি বা যাই বলো না কেন, সব খারাপ কাজই এখন হিরোই করে বেড়াচ্ছে। আর তাহলে ভিলেন কি করছে? না 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 না, এটা কোনো প্রতিবাদী ফিল্ম নয় বা প্রতিবাদী কোনো ফিল্মের রিভিউ বা গল্প নয়। এখানে আমি কথা বলবো শাকিব খানের যে ট্রেলারটা রিলিজ হয়েছে, যে টিজারটা রিলিজ হয়েছে বরবাদের, সেটা নিয়ে কথা বলবো। আরে হ্যাঁ, কারণ আগের দিন তোমরা জানো তার হচ্ছে একটা রিয়াকশন ভিডিও আমি আপলোড করেছি, তার ভাই তোমরা রেসপন্স খুব ভালো দিয়েছো, সবাই কমেন্ট করছো, সবাই লাইক করছো। অবশ্যই এইভাবে ইন্টারাকশন চলা ভালো, এতে বন্ধুত্বটা বাড়ে, তাই নয় কি? হ্যাঁ, যেটা নিয়ে কথা বলছিলাম, কেন এই কথাগুলো বলছি, সন্দীপ রেড্ডি বাঙ্গার যে হচ্ছে অ্যানিম্যাল মুভিটা, তার ছাপ পুরো দেখতেই পাবে তুমি বরবাদের টিজারটা দেখলে। শাকিব খানকে যা মানিয়েছে, তার যা অ্যাকশন সিকোয়েন্স, তার অ্যাক্টিং, তার তাকানো, তার অ্যাটিটিউড, তার পোশাক, তার লুকস, তার মানে কি বলা যায় স্ক্রিন প্রেজেন্ট নিয়ে বস কোনো কথা হবে না। একেই বলে মাস কমার্শিয়াল হিরো। সেটা বাংলায় হোক বা ভোজপুরি বা হিন্দি হোক বা আমাদের তামিল তেলেগু যাই হোক না কেন, সব জায়গায় একটা হিরোর যখন সেই স্ক্রিন প্রেজেন্ট থাকে আর হিরোকে হিরোর মতোই লাগতে হবে, তবে গিয়েই ভাই আমরা কেন হিরোকে হিরো বলবো? এই সব সিনেমায় এরকম প্রেজেন্টিং, এইভাবে প্রেজেন্টেশন, এইগুলোকে দেখেই তো বলবো। আর শুধু যে হিরোর কথা বলবো তা কিন্তু নয়, এখানে রয়েছে ইধিকা পল নায়িকা, আর তার সঙ্গে রয়েছে মার্কাটারি ভিলেন, কে জানেন তো? আরে না 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 না, বাংলাদেশের বড় ভিলেন তো আছে, তার কথা বলছি না। এখানে বাবা ভিলেন কি অন্যজন ভিলেন সেটা কিন্তু সিনেমা দেখার পরেই বুঝতে পারবেন। কিন্তু এখানে যিশু সেনগুপ্ত আছে কিন্তু নেগেটিভ ক্যারেক্টারে, আর সেটা তার অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছে। কি বলছো পাবলিক, কি বলছে? বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তার হচ্ছে বরবাদ এই সিনেমা, সেটা এনিম্যালের কপি কিংবা জেরক্স করেছে বা ইন্সপায়ার হয়ে বানিয়েছে সেটা নিয়ে আমার কথা নয়। এখানে আমার কথাটা হচ্ছে যে ভাই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে, হিরো কিভাবে সেটাকে হচ্ছে মানে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলবে, বা কিভাবে তার অ্যাটিটিউড, তার যে মানে একটা হিরোকে আমরা যেভাবে দেখি সেটা কেমন লেগেছে, তার অ্যাক্টিং কোয়ালিটি, তার মানে কি বলা যায় একটা যে মানে ইন্টারন্যাশনাল স্টার যেটা হয়, যেটা ভাই তাকে হিরো কেন বলবো সেটা কিন্তু এই সিনেমায় ভালোভাবে বোঝা যাচ্ছে, এই টিজারে ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে এই জায়গায় যেরকম সাকিব খান, সেরকম ইধিকা পল, সেরকম যিশু সেনগুপ্তাকে নিয়ে এখন কোনো কথা বলার মতোই কিছু নেই। কারণ ভাই হ্যাকসফট একের পর এক চরিত্রে ফাটিয়ে দিচ্ছে, জাস্ট ফাটিয়ে। এটা দেখার আমি ইন্ডিয়া থেকে খুব এক্সাইটেড। এই মুভিটা আশা করি এখানে রিলিজ হবে, যদি রিলিজ হয় আমি অবশ্যই দেখবো, রিভিউ করব। তো এই সিনেমাটা দেখার যে এখানে যিশু কিভাবে পুরো জিনিসটাকে আবার রিক্রিয়েট করে, আবার ক্রিয়েট করে, আবার ভাঙিয়ে, আবার নিজের জায়গাটাকে ঠিক করে রাখে, সেটা একটু দেখা। আশা করি এই সিনেমায় সেভাবে যিশুকে ইউজ করা হয়েছে, আর সেটা ফুল ট্রেলার যখন আসবে আরও বোঝা যাবে, রিলিজ ডেট যখন আসবে বা দেবে বোঝা যাবে। আর ইন্ডিয়ায় কবে রিলিজ হচ্ছে এটা বড় কথা, এটা একটা দেখার। ঈদে সিনেমা আসছে এটা ঠিক, কিন্তু ঈদে কি সেই দিন হচ্ছে এখানে আসবে কিনা, মানে যদি ঈদে কিন্তু সিনেমা আসে তাহলে কিন্তু সলমান খানের সিকেন্দারের সঙ্গে কিন্তু হচ্ছে টক্কর হবে বস, তাহলে গল্প আছে। ঠিক আছে, তো দেখা যাক ইন্ডিয়ার সলমান খান আর বাংলাদেশের সাকিব খান, দুই খানের খেল হবে ঈদে। দেখা যাক কিরকম হয় সিনেমাটা। অবশ্যই যদি তোমাদের এই রিভিউটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর শেয়ার করো তোমার বন্ধুদের। আর তুমি যদি সাকিবিয়ান হন, সাকিব খানের ফ্যান হও, অবশ্যই একটা হলেও শেয়ার করো এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।